নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি শশার জমির সম্পূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আলোচনা করব। মানে ছোট চারা থেকে শুরু করে এই যে শশা ধরা পর্যন্ত এই সম্পূর্ণ তথ্যটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি কি পরিচর্যা করেছি বা কোন পরিচর্যা করলে আপনাদের গাছ ভালো হবে সেই বিষয়ে আজকের আলোচনাটি থাকবে। প্রথমত আপনারা যখন বীজ লাগাবেন সবার প্রথম কাজ হলো আপনাদের ভালো বীজ সংগ্রহ করা। জাত যদি ভালো না হয় তাহলে কখনোই শশা ভালো হবে না। এটি একটি প্রধান কাজ। আপনারা ভালো জাতের বীজ সংগ্রহ করে তারপরে আপনারা জমি তৈরির ওপরে ফোকাস করবেন। জমি তৈরির বিষয়টি আমি আগেও আপনাদের সঙ্গে বলেছি, এখনও আবারও বলছি। আপনারা যতটা পারবেন জমিতে গোবর সারের প্রয়োগ করবেন। যত গোবর সার আপনারা দেবেন তত গাছ এইরকম ঝাঁ চকচকে সবুজ থাকবে এবং গাছের শক্তিও অনেক বেশি হবে। এবং বিঘে প্রতি আপনারা 100 কিলো করে সিঙ্গেল সুপার ফসফেট এবং 30 কিলো করে চুন দিয়ে জমিটি ভালো করে চাষ করবেন। আর গোবর যতটা পারবেন ততটা দেবেন। রাসায়নিক সার আমি দেইনি। আপনারা যদি জমির জোর খুব কম থাকে তাহলে আপনারা বিঘে প্রতি 10-20 কিলো করে ডিএপি দিতে পারেন, সেটা আপনাদের ওপরে নির্ভর। আমার জমিতে আমি দেইনি, তবুও গাছের কন্ডিশন খুব ভালো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। পরবর্তী সময় যখন গাছ লাগাবেন, বীজ লাগাবেন আর কি জমিতে, তখন বীজ থেকে বীজ আমি যেমন দূরত্ব দিয়েছি, আমার এখানে তো 6 ফিটের মাচা, আমি দূরত্ব দিয়েছি 3 ফিট 3.5 ফিটের, আর মাঝখানের দূরত্ব আছে 4 ফিট 5 ফিটের দূরত্ব আছে। মানে বেশি ঘন হলে এই সময়টায় বেশি ভালো হয় না, তাই আমি দূরত্বটি একটু বেশি দিয়েছি। যে দেখুন ফল আসছে, তো দূরত্বটা আমি একটু বেশি দিয়েছি। তো ডগও খুব সুন্দরভাবে ছুটছে, প্রতিটা ডগ লগলকা। তা আপনারা দূরত্বটা আপনাদের ওই হিসাবে দেবেন যে আপনাদের জমিতে কেমন হয়। আর মালচিং পদ্ধতি অবশ্যই আমি বলবো যে আপনারা মালচিং পদ্ধতিতে চাষ করুন। মালচিং পদ্ধতিতে চাষ করলে গাছের গ্রোথ একটু অন্য লেভেলের হয়, সেটা আমি আপনাদের সামনে প্রমাণ হিসেবে বলছি, হাওয়ায় কথা বলছি না। দেখুন সবুজ, ঝাঁ চকচকে সবুজ গাছ, কোনো ফ্যাকাশে গাছ আপনি একটাও দেখাতে পারবেন না। এবং রোগ জ্বালাও খুব কম হয়, এমন হয় না যে হয় না, মানে কম লাগে। সেটি আপনারা লক্ষ্য করবেন যে মালচিং পদ্ধতিতে চাষ করার। আর এক এক জায়গায় আমি 3-4টে করে বীজ দিয়েছি, যেখানে কোনো জায়গায় 3টে, কোনো জায়গায় 4টে, কোনো জায়গায় 2টো, কোনো জায়গায় 1টা, এই হিসেবে গাছ আছে। তো ওই হিসেবে আমার এই মাচা ভরে যাবে, ঠিক আছে, সেটার কোনো প্রবলেম নেই। তা আপনারা ওই হিসাবে চারা দেবেন। চারার থেকে চারার দূরত্ব আমি বলে দিলাম ওইভাবে। গাছটি যখন বেরোবে, বেরোনোর পর থেকে আপনাদের পরিচর্যা শুরু। অনেকে বলে বেরোনোর পরে কিছু করা যাবে না, না, আমি যেটা বলছি, যখনই বেরোবে 2 পাতা হলো, সঙ্গে সঙ্গেই আপনারা একটা ফাঙ্গিসাইড, সাব ফাঙ্গিসাইড, মানে প্রতি 15 লিটার জলে 15 ml হলেও, 15 গ্রাম হলেও আপনারা দেবেন, ঠিক আছে। সঙ্গে একটা অ্যাডমায়ারের পাতা দিয়ে দেবেন, অসুবিধা নেই। 3 থেকে 4 দিন পর আবারও সাব ফাঙ্গিসাইড আপনারা দেন। তার সঙ্গে মোটামুটি আপনারা যদি সাদামাছি থাকে তাহলে আপনারা সাদামাছির জন্য এক্কা দিতে পারেন, হ্যাঁ, অ্যাসিটামিনফিড। আর যদি সাদামাছি না থাকে তবু আবারও অ্যাডমায়ারও দিতে পারেন, বা নইলে থাইমোথ্যাক্সম দিতে পারেন। এগুলো যে কোনো একটা বিষ মিশিয়ে দেবেন। মানে ফাঙ্গিসাইডটা ছোটোবেলায় দেওয়া খুবই জরুরি, নইলে পরে কী হয়, ছোটো গাছে ডাম্পিং অফের একটা সমস্যা আপনারা দেখতে পারবেন, যার জন্য ছোট গাছ ঢলে ঢলে মারা যায়, সেটি একটি বিষয়, সেটি আপনারা লক্ষ্য রাখবেন। তারপর গাছ যখন 4-5 পাতা হয়ে যাবে তখন আপনারা ফাঙ্গিসাইডের জন্য স্প্রে করতে পারেন অ্যান্ট্রাকল, বা না হলে স্প্রে করতে পারেন M45। অ্যান্ট্রাকল খুব ভালো, কারণ গ্রোথ ওখানে জিঙ্ক আছে, তো গ্রোথটা খুব ভালো হয়, তাই অ্যান্ট্রাকলটা আপনারা স্প্রে করতে পারেন। এবং তখন আপনি প্রোফেক্স সুপার 15 লিটার জলে 15 ml করে দেবেন। প্রোফেক্স সুপারটা ছোটোবেলায় দেবেন না, গাছটা যখন একটু বড় হবে তখন থেকে দেওয়া শুরু করবেন।
প্রোফেক্স সুপার আপনি 2বার স্প্রে করবেন। গাছের ওই 4-5 পাতার থেকে শুরু করে গাছটি যখন বড় হবে সেই পর্যন্ত আপনারা মোটামুটি 6-7 পাতা বা যত পর্যন্ত ডগ ছাড়বে সেই পর্যন্ত আপনারা প্রোফেক্স সুপার ইউজ করতে পারেন, অসুবিধা নেই পোকার জন্য। আর যাদের এখানে খুব থ্রিপস মাকড়ের সমস্যা, তারা ছোটোতেই দামি ওষুধ দিতে হবে, যেমন ডেলিগেটও দিতে হতে পারে। যদি খুব আপনারা দেখছেন যে ছোটোতেই থ্রিপস লেগে গেছে বা মাকড় লেগে গেছে, তাহলে আপনারা ছোটোতেই ডেলিগেট দেবেন, কোনো দ্বিধা করবেন না, ছোটোতেই 10 ml করে ডেলিগেট দিয়ে দেবেন। ঠিক আছে, 20 ml একটা প্যাক হয়, 2 ট্যাঙ্কি বানাবেন ছোটো গাছে, কোনো অসুবিধা নেই। সঙ্গে একটা করে থাইমেথক্সামের পাতা মিশিয়ে স্প্রে করবেন। পোকার অত্যাচারটা ছোটোবেলায় বেশি হয় বড়োর থেকে, ঠিক আছে, কারণ গাছটা অনেক ছোট থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক কম, সেই বিষয়টি লক্ষ্য রাখবেন। আর গাছ যখন 4-5 পাতা হবে তখন পোকার ওষুধের সঙ্গে সঙ্গে আপনারা হিউমিক অ্যাসিড এবং 19-19-19-এর ড্রিঞ্চিং করবেন, বা গাছ ভিজিয়েও দিতে পারেন। ড্রিঞ্চিংটা আমি নল খুলে করি, বা গাছ ভিজিয়ে দিলে পরে ওই নল খুলে দিলে ভিজিয়ে দেওয়া হয় এবং ড্রিঞ্চিংও হয়। ঠিক আছে, আমি স্প্রের থেকে ড্রিঞ্চিংটাই বেশি প্রেফার করি, ওই হিসাবে দুটি কাজই ভালো হয়। ওই দুটো কাজ আপনারা 2বার করবেন। গাছ এইভাবেই বড় হতে শুরু করবে, 2 থেকে 3বারও আপনারা ড্রিঞ্চিং করতে পারেন। গাছ যখন একটু বড় হবে, মনে করলেন যে ডগ ছাড়া শুরু হলো, তখন আপনারা গাছের মধ্যে ফাঙ্গিসাইড হিসেবে রেডোমিল গোল্ড ইউজ করতে পারেন। রেডোমিল গোল্ড খুব ভালো ফাঙ্গিসাইড, এবং গোড়াতেও দেবেন, যেখানে কি হবে আপনার গোড়ায় গোড়া পচাটা লাগবে না। আমার কিছু কিছু গাছে গোড়া পচা লেগেছিল, তো রেডোমিল দেওয়ার পরে এবং সঙ্গে একটা স্ট্রেপ্টোসাইক্লিন বা কাসোগামাইসিন মিশিয়ে স্প্রে করবেন, যেটা 25 ml বা 30 ml দিতে পারেন। ঠিক আছে, সেই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন। এবং এই গাছটি দেখুন, এই গাছটি গোড়া পচায় যে লেগেছিল, হ্যাঁ, তার প্রভাবটা পাতাতে দেখা যাচ্ছে, কিন্তু ওপরের পাতাটা ঠিক হয়ে গেছে। আপনাদের প্রমাণ হিসেবেই দেখাচ্ছি, এই দেখুন ওপরের পাতায় নেই, কিন্তু এর গোড়ায় সমস্যা হয়েছিল। এই যে আপনাদের দেখাচ্ছি, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। এই যে দেখুন এখানে গোড়ায় এই যে সমস্যাটা হয়েছিল, এই গাছের আপাতত ঠিক আছে। আমি এখানে রেডোমিল গোল্ড দিয়েছিলাম। ঠিক আছে, গাছ যখন বড় হতে আরও শুরু করবে তখন আপনারা একটা সিস্টেমিক ফাঙ্গিসাইড ইউজ করবেন, যেমন অ্যামিস্টার ইউজ করতে পারেন। হ্যাঁ, 15 লিটার জলে 20 ml, ওই হিসাবে আপনারা ইউজ করতে পারেন, যেটা গাছের স্ট্রেংথ বৃদ্ধি করবে। এবং আপনাদের চাপান দেওয়ার সময় হয়ে গেলে, মানে সার দেওয়ার সময় হয়ে গেলে, আপনারা যে পদ্ধতিতে সার দিচ্ছেন আর কি, ওইভাবে সার দেবেন। আমি যেমন এই প্লাস্টিকগুলো তুলে তার সাইড দিয়ে অল্প অল্প খুঁড়ে খুঁড়ে সারটা দিয়েছি। লিকুইড হিসেবে সার দেওয়া যায়, তা আমি লিকুইড হিসেবে দিইনি, এবার আমি এই পদ্ধতিতে দিলাম, পরের বার আমি লিকুইড হিসেবে দেব। হ্যাঁ, আর এই গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর আমি পাতা কেটে দিয়েছি, কারণ সাইড ব্রাঞ্চটা আমি রাখছি না, এবং নিচের বেশিরভাগ ফলই আমি কেটে দিয়েছি। কিন্তু এই যে কিছু কিছু ফল দেখুন এই যে আছে, যেগুলো এরকম মাথা সরু হয়, তার জন্য আমি এগুলো রাখি না, এগুলো বেকার, কোনো কাজের হয় না, তার জন্য আমি বেশিরভাগ ফলই কেটে দিই। তবুও কিছু রেখেছিলাম, তো ওগুলো আছে। গাছের ছোটোবেলার পরিচর্যাটাই সবচেয়ে বড় পরিচর্যা, ওই হিসাবে আপনারা যত্ন করবেন। আর যদি পোকামাকড় আরও বেশি লাগে, তাহলে আপনারা কোনো দ্বিধা না করে 2-3 দিন পর পরই ইনসেকটিসাইডের স্প্রে করবেন। ঠিক আছে, কেউ বলছে যে 5 দিনের পর করা যাবে না বা এরকম কিছু, অমন কিছুই নেই। আপনার গাছে যদি পোকা না যায় তাহলে অবশ্যই পোকার স্প্রে করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু পরপর আজকে বাদে কালকে করবেন না, একদিনের গ্যাপ রাখলেও কোনো সমস্যা নেই। আর ফাঙ্গিসাইডের স্প্রে আপনারা ঘুরিয়ে ফিরে 3 দিন 4 দিন পরপর করবেন, ওই হিসেবে আপনারা দেখে নেবেন। যদি প্রচুর বৃষ্টি বাদল হয় তাহলে ফাঙ্গিসাইডটা, মানে ফাঙ্গাসের আক্রমণটা একটু বেশি হয়। আর যদি ওয়েদার একটু ভালো থাকে তাহলে 1 সপ্তাহ পর পরও আপনারা স্প্রে করতে পারেন। এই ছিল মোটামুটি ছোট থেকে বড় পর্যন্ত পরিচর্যা। তারপরের পরিচর্যা তো আপনি জানেন। আর মাঝখানে আরেকটা জিনিস মিস হয়ে গেল, সেটা হলো যখন ফুল ফল আসা শুরু হবে তখন আপনারা একবার অ্যামাইনো অ্যাসিড জাতীয় যে কোনো পিজিআর স্প্রে করতে পারেন, সঙ্গে বোরন মিশিয়ে। ঠিক আছে, আর চাপানে কি কি দেবেন, আমি তো এখানে ডিএপি, পটাশ, বোরন, তার সঙ্গে ম্যাগনেসিয়াম, তার সঙ্গে ক্যালসিয়াম এবং অল ইন ওয়ান্ডার প্লাস,
এগুলো মিশিয়ে দিয়েছি। এই প্লাস্টিকগুলো তুলে তুলে ওই হিসেবে দেওয়া হয়েছে। এগুলোই আমি দিয়েছি, জিঙ্কটা দিইনি, কারণ জিঙ্কটা ফসফরাসের সঙ্গে একটু রিয়াকশন করে, তাই আমি এটা দেওয়া হয়নি। আপনারা কিভাবে দেন ওই হিসেবে আপনারা দেবেন। আমি যেটা দিয়েছি সেটাই আমি আপনাদের বলছি। আমার গাছের কন্ডিশন ভালো আছে, 5 ডগ ছুটতে শুরু করেছে। আশা করি 5-7 দিনের মধ্যেই মাচাটি মোটামুটি ভরে যাবে। আজকে ফল তুলব, ওটাই আমি আপনাদের দেখাচ্ছি। কালকে প্রথম তুলেছি, আজকে দ্বিতীয় দিন তুলব। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।